নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, বাজেটে বিরাট ঘোষণা করে দিল। এই মুহূর্তের বিরাট নিউজ। আশাকর্মী, ভিআরপি, পার্শ্ব শিক্ষক, আইসিডিএস, সিভিক, আইসিটি কম্পিউটার, এসএসকে, এমএসকে, পৌরসভা, মাদ্রাসা, ভোকেশনাল, এখানে শিক্ষক, পানিবন্ধু, পানিমিত্র, চা শ্রমিক বন্ধু, কাজের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের বেতনও কিন্তু বাড়িয়ে দিল রাজ্যের বাজেটে। এইবার কাদের বেতন বাড়লো, কত টাকা বাড়লো, খুব গুরুত্বপূর্ণ ভিডিও এই প্রতিবেদনে আলোচনা করে দেবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরছি। যতগুলো গ্রুপ আছে আপনারা শেয়ার করে দেবেন যাতে এই নোটিফিকেশানটা পেয়ে সবাই উপকৃত হয়। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল বাজার লাইভ সুপ্রিম কোর্টের ডিএ রায় দিনেই 4% ডিএ বৃদ্ধির ঘোষণা। মমতা সরকারের বাজেটে আর কী রয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী যে বাজেটটি করলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের সরকারে এটাই শেষ বাজেট। ভোটের আগে এই অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে 500 টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করে দিল। আচ্ছা, কি হলো বাজেটে? বৃহস্পতিবার রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছে বিধানসভায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা 500 টাকা বাড়ানো হয়েছে, ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মীদের ডিএ 4% বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। বেতন বৃদ্ধি হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের, পাশাপাশি আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ঘোষণা রয়েছে অন্তর্বর্তী বাজেটে। কোর্টে ডিএ, বাজেটেও ডিএ। বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। 2019 সালে পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ ছিল তার 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাচক্রে সেই একই দিনে রাজ্য সরকার অন্তর্বর্তী বাজেট পেশ হলো বিধানসভায়। সেখানেও সরকারি কর্মীদের জন্য ছিল চমক। ভোটের আগে এই বাজেটে সরকারি কর্মীদের ডিএ 4% বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এইবার আমরা দেখে নেব কী উঠে এলো বাজেটে। বৃহস্পতিবার রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছে। রাজ্যের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেট পেশ করেন বিধানসভায়। ভোটের আগে এই বাজেটে মোট 4,06,000 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য মাসে 500 টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 4% বাড়ানোর ঘোষণা হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের বেতনও মাসে 1,000 টাকা করে বৃদ্ধির কথা বলা হয়েছে রাজ্য বাজেটে। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী যারা দীর্ঘদিন আন্দোলন করেছেন তাদের একটা হাতের ফল মিলে গেল। এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ভাতা 1,000 টাকা করে বৃদ্ধির উল্লেখ হয়েছে। মাধ্যমিক পাস বেকারদের জন্য বাংলা যুবসাথী নামে নতুন ভাতার ঘোষণা করা হয়েছে। শিক্ষাবন্ধুরও ভাতা 1,000 টাকা করে বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এই অন্তর্বর্তী বাজেটে। এখানে আর কি ঘোষণা করা হয়েছে? পেনশনভোগীদের জন্য ঘোষণা করেছে রাজ্য সরকার। পেনশনভোগীদের জন্য সুবিধার কথা ঘোষণা করেছে অন্তর্বর্তী বাজেটে। বর্তমানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের আওতায় 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবা পান। বাজেটে ঘোষণা করা হয়েছে এবার থেকে 2 লক্ষ টাকার বেশি যা খরচ হবে তার 75% ক্যাশলেস পরিষেবার আওতায় আনা হবে। শীঘ্রই এই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট সময় থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবে। বাজেট আর কি হলো? মমতার লেখা কবিতা পাঠ। মুখ্যমন্ত্রী লেখা একটি কবিতা পাঠ করে বাজেট বক্তৃতা শেষ করেন চন্দ্রিমা মহাশয়। ওই কবিতা পাঠের সময় শুভেন্দু এবং এখানে রাজনৈতিক কিছু বক্তব্য এই প্রতিবেদনে উঠে এসছে। ঠিক আছে, 4 লক্ষ কোটি টাকার বাজেট হয়েছে। ভোটের আগে 4,06,000 কোটি টাকায় অন্তর্বর্তী বাজেট পেশ করেছে রাজ্য সরকার। সপ্তম পে কমিশন ঘোষণা করেছে। সপ্তম পে কমিশনের ঘোষণা করলে রাজ্যের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়। স্বাস্থ্যসাথীর আওতায় গিগ কর্মীরাও এখানে লিখেছে। ভাতা বাড়ছে শিক্ষাবন্ধুদের। এখানে শিক্ষাবন্ধুদের ভাতা 1,000 টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে সিভিকদের বেতন বৃদ্ধি, সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশদের বেতন মাসে 1,000 টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হলো এই রাজ্যের বাজেটে। এখানে মাধ্যমিক পাশে বেকারদের ভাতা, মাধ্যমিক পাশে বেকারদের জন্য নতুন ভাতা ঘোষণা রাজ্য সরকারের। এই ভাতা প্রকল্পের নাম দেওয়া হয়েছে বাংলা যুবসাথী। আগামী 15 আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস যুবক যুবতীদের মাসে 15,000 টাকা ভাতা দেওয়া হবে। তবে এই ভাতা পাওয়া যাবে সর্বোচ্চ 5 বছরের জন্য। লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ 15,000 কোটি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য 15,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ভাতা বাড়ল অঙ্গনওয়াড়ি কর্মী সহায়কদের। রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য ভাতা 1,000 টাকা করে বাড়ানোর জন্য ঘোষণা করা হলো অন্তর্বর্তী বাজেটে। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়কের মৃত্যু হলে পরিবারকে 5 লক্ষ ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে এই বাজেটে। এর জন্য বরাদ্দ হয়েছে মোট 280 কোটি টাকা। আশাকর্মীদের ভাতা বাড়লো 1,000 টাকা এবং আশাকর্মীদের জন্য ভাতা 1,000 টাকা করে বৃদ্ধি পেয়েছে।
আর বারুইপুরে কালচারাল সিটি হবে, বারুইপুরে তৈরি হবে কালচারাল সিটি। রাজ্য 6টি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক করিডোরে তৈরি হবে। ক্ষুদ্র কুটির এবং মাঝারি শিল্পের জন্য 5টি নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক। 500 টাকা বাড়লো লক্ষ্মী ভাণ্ডারে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 500 টাকা করে বাড়ানো হলো উপভোক্তাদের জন্য। ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে। 4% বাড়লো ডিএ, রাজ্য সরকারি কমিটিতে 4% ডিএ বৃদ্ধি করা অন্তর্বর্তী বাজেটে পেশ হচ্ছে রাজ্য বাজেটে। এখানে ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেল ফার্স্ট সময় থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।